মারফা পাশাপাশি আসলে আমরা বলি মৌসুফ সিফত। তার মানে এখানে একটা বিষয় আপনাদেরকে পড়ানো হয়েছে, মাউসুফ কাকে বলে, সিফত কাকে বলে। মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয়, সিফত বলা হয় যেই গুণ বর্ণনা করে, যে গুণ বর্ণনা করে। তাহলে আদ-দারসুস সাদিস এখানে ষষ্ঠ পাঠ বলা হচ্ছে, মানে পাঠের একটা ধরন বলা হচ্ছে, পাঠের একটা আদত বলা হচ্ছে, সংজ্ঞা বলা হচ্ছে। সেক্ষেত্রে আদ-দারসু শব্দটা মাউসুফ আর সাদিস শব্দটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে তারকিবে তাওসিফি হয়। আর তারকিবে তাওসিফি, ইজাফি এগুলো সব হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদের অন্তর্ভুক্ত। আপনাদেরকে নাহবি বিনের মধ্যে পড়ানো হয়েছে। এরপরে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, হাজা কিতাবু রাশিদিন, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করানো হয়নি, সরাসরি চলে গেছি কলামু খালিদিন। কলামু শব্দটা হচ্ছে মুযাফ, খালিদিন শব্দটা মুযাফ ইলাইহি। কলামু শব্দটা বলা বাহুল্য থাকে যে কলামু শব্দটা মারেফা, কলামু শব্দটা নাকেরা, কারণ শুরুতে আলিফ লাম নাই। মারেফার 7 প্রকারের মধ্যে কোন প্রকার নাই, তাহলে কলামু শব্দটা নাকেরা। এরপরে খালিদিন শব্দটা মারেফার এক প্রকার, আলামের মধ্যে থেকে এক প্রকার, অর্থাৎ ব্যক্তির নাম। এটা হচ্ছে না মারেফা। খালেদ দ্বারা বকরকে বোঝায় না, খালেদ দ্বারা মিজানকে বোঝায় না, খালেদ দ্বারা খালেদকেই বোঝায়। খালেদ শব্দটা হচ্ছে মারেফা। তাহলে নাকেরা এবং মারেফা যদি পাশাপাশি আসে তাহলে আমরা সেটাকে মুযাফ মুযাফ ইলাইহি বলতে পারি, যদিও বা এটা কায়দায় কুল্লিয়া নয়। তাহলে এখানে কলামু শব্দটা হচ্ছে মুযাফ, খালিদিন শব্দটা মুযাফ ইলাইহি। এছাড়াও যার দিকে সম্পৃক্ত করা হয় তাকে মুযাফ ইলাইহি বলা হয়, যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুযাফ বলা হয়। এখানে খালেদের দিকে কলমকে সম্পৃক্ত করা হয়েছে, খালেদের কলম বলা হয়েছে, এই জন্য কলম শব্দটা হচ্ছে মুযাফ। আর খালেদ শব্দটা হচ্ছে মুযাফ ইলাইহি, কারণ খালেদের দিকে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে কলামু খালিদিন কেন পড়তেছি আমরা? এখানে খালিদিন পড়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে এখানে মানায়ে তানবিন নাই। কি নাই? মানায়ে তানবিন নাই। মানায়ে তানবিন হচ্ছে আপনার কয়েকটি, 3টি। একটা হচ্ছে আলিফ লাম, আর একটা হচ্ছে ইজাফাত। ইজাফাত তার উদ্দেশ্য হচ্ছে মুযাফ। যেহেতু খালিদিন শব্দটা মুযাফ নয় বরং মুযাফ ইলাইহি, সেক্ষেত্রে এটা তানবিন হয়েছে। এরপর সাআতু বাশিরিন, সাআতু বাশিরিনের মধ্যেও সাআতু শব্দটা হচ্ছে মুযাফ, বাশিরিন শব্দটা মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি তারকিবে ইজাফি, মুরাক্কাবে ইজাফি, এগুলো সব এক কালিমার হুকুম রাখে। বাইতু মাহমুদিন, বাইতু শব্দটা মুযাফ, মাহমুদিন শব্দটা মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। আখু সাঈদ না, আখু শব্দটা মুযাফ, সাঈদিন শব্দটা মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি মিলে তারকিবে ইজাফি, অর্থাৎ সাঈদের ভাই, সাঈদের থেকে সম্পৃক্ত করা হয়েছে আকুকে, সেক্ষেত্রে আকু মুযাফ, সাঈদিন শব্দটা মুযাফ ইলাইহি। উখতু বিলালিন, উখতু বিলালিন বলতেছি, কারণ বিলালিন শব্দটা হচ্ছে মুযাফ ইলাইহি, উখতু মুযাফ, মুযাফ মুযাফ ইলাইহি তারকিব ইজাফি। সাদিকু মাজিদিন, সাদিক শব্দটা হচ্ছে মুযাফ, মাজিদিন শব্দটা হচ্ছে মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি মিলে তারকিব ইজাফি। এখন একটু ভিন্নতা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইকদু আমিনাতা আমরা পড়তেছি। আমরা জানি মুযাফ ইলাইহি শব্দ সর্বদা হচ্ছে মাজরুর হয়, জের হয়। এখানে জের হয়েছে ঠিক, জবরের মাধ্যমে জেরটা হয়েছে, কারণ আমিনা শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, আমিনা শব্দটা গায়রে মুনসারিফ। আর এখানে তানবিন গ্রহণ না করার কারণ হচ্ছে এটা গায়রে মুনসারিফ, বা হচ্ছে এটাও বলা যেতে পারে মেয়ে নামের ক্ষেত্রে আমরা কোনো সময়ের জন্য তানবিন ব্যবহার করি না। তাহলে ইকদু আমিনাতা, আমিনার হার, তাহলে ইকদু শব্দটা মুযাফ, আমিনা শব্দটা মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি মিলে তারকিব ইজাফি। হাকিবাতু ফাতিমাতা, ঠিক তদ্রুপভাবেই হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। তো এখানে হাকিবাতু মুযাফ, ফাতিমাতা মুযাফ ইলাইহি। এইজন্য এখানে গায়রে মুনসারিফ হওয়ার কারণে জের, জবরের মাধ্যমে জের হয়েছে। তাহলে হাকিবাতু মুযাফ, ফাতিমাতা মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি মিলে তারকিব ইজাফি হয়েছে। সাদিকু যায়নাব বা হবে, কারণ জয়নাব শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফের অন্তর্ভুক্ত। গায়রে মুনসারিফের অন্তর্ভুক্ত কিভাবে? সেটা হচ্ছে এটা মেন নাম, এটা কিসের নাম? মেন নাম। আর আর এটা হচ্ছে আলাম, যেহেতু তানিস পাওয়া গেছে এবং আলাম পাওয়া গেছে, সেক্ষেত্রে এটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের 2 সবব পাওয়ার কারণে এটা হচ্ছে গায়রে মুনসারিফ। হ্যাঁ, আসবাবে মানা সরফের 2 সবব পাওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ হওয়ার কারণে জবরের মাধ্যমে জের হয়েছে, মানে জের, জের না হয়ে জবর হয়েছে। এজন্য সাদিকু যায়নাবা, সাদিকু শব্দটা মুযাফ, যায়নাবা শব্দটা মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি তারকিব ইজাফি। আখু ফারহানাতা বলবো আমরা, কারণ আখু শব্দটা মুযাফ, ফারহানাতা শব্দটা হচ্ছে মুযাফ ইলাইহি,
যেহেতু এটা গায়রে মুনসারিফ, ফারহানাতা শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, সেক্ষেত্রে জেরের মাধ্যমে জবর হবে, জেরের অবস্থায় জবর হবে। উখতু খাদিজাতা ঠিক তদ্রুপভাবেই। বাবুল মসজিদি, এখানে লক্ষণীয় বিষয়, বাব শব্দটা হচ্ছে নাকেরা, আল মসজিদি শব্দটা হচ্ছে মারেফা। নাকেরা এবং মারেফা পাশাপাশি আসলে আমরা বলি সেটাকে মুজাফ মুজাফ ইলাই। সেক্ষেত্রে বাবু শব্দটা হচ্ছে মুজাফ, আল মসজিদি শব্দটা হচ্ছে মুজাফ ইলাই। বলতে পারেন যে এখানে আল মসজিদি শব্দ, আল মসজিদি হলো কেন, আল মসজিদিন না হলো কেন? কারণ হচ্ছে এখানে, এখানে কারণ কি? কারণ হচ্ছে এখানে মানায় তানবির আছে। মানায় তানবিনের মধ্যে একটা আছে আলিফ লাম। আলিফ লাম থাকার কারণে এখানে তানবিন দিয়ে পড়া সম্ভব হয়নি আমাদের পক্ষে। সেক্ষেত্রে আমরা বলছি মুজাফ ইলাই। মুজাফ, মুজাফ ইলাই, হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাই বলে তারকিব ইজাফি। এরপর ইসমুল ওয়ালাদি ঠিক তদ্রুপভাবে একই কায়দা। মিফতাহুল কুফলি একই কায়দা। উচ্চারণ ভিন্নতা শোনা যায়, শুনতে বিকৃতি শোনা যায়, শুনতে অসহ্যকর লাগে, এগুলো বলে তো চালাই দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে যে এরাব হবে সেই এরাব করবেন। বুঝতে পেরেছেন? মিসবাহুল গুরফাতি, মিসবাহুন শব্দটা মুজাফ, আল গুরফাতি শব্দটা মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই তারকিব ইজাফি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তাহলে মুআল্লিমু শব্দটা হচ্ছে নাকেরা, আল মাদ্রাসাতি শব্দটা হচ্ছে মারিফা। নাকেরা মারিফা পাশাপাশি আসলে মুজাফ মুজাফ ইলাই হয়। তাহলে মুজাফ মুজাফ ইলাই যেহেতু হয়েছে, এই জন্য মাদ্রাসা, আচ্ছা, মুআল্লিমুল মাদ্রাসাতি করতেছি আমরা। এরপরে দেখেন, এরপর হচ্ছে হাজা কলামু মাহমুদিন, হাজা কলামু মাহমুদিন। এখানে কলামু মাহমুদিন পড়তেছি, কারণ হচ্ছে কলামু শব্দটা হচ্ছে মুজাফ, আর মাহমুদিন শব্দটা মুজাফ হচ্ছে। আর মুজাফ ইলাইহি সর্বদা কি হয়? মাজরুর হয়, জের বিশিষ্ট হয়। যেহেতু এখানে মানায় তানবিন নাই, সেক্ষেত্রে আমরা এটাকে জের দিয়ে পড়তেছি। জের দিয়ে পড়ে মাহমুদিন পড়তেছি, তানবিন দিচ্ছি মানায় তানবিন না থাকার কারণে। এখানে দেখেন হাজা শব্দটা হচ্ছে মারিফা, কারণ মারিফা 7 প্রকারের মধ্যে থেকে একটা আছে ইসমে ইশারা, আর ইসমে ইশারার একটা ইসম আছে সেটা হচ্ছে হাজা। তো হাজা শব্দটা মারিফা। তাহলে যেহেতু শুরুতে মারিফা আসছে, এরপরে আবার আসছে কলামু মাহমুদিন, এই দুইটা মিলে এটাও আবার ফিরে হচ্ছে মুজাফ, এবং মুজাফ ইলাইহি মিলে তারকিব ইজাফি হয়ে এটা হচ্ছে খবর, মুবতাদা গুলো জুমলা ইসমিয়া খবরিয়া। এরপর হচ্ছে কলামু মাহমুদিন জাদিদুন, কলামু শব্দটা হচ্ছে মুজাফ, মাহমুদিন শব্দটা মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে তারকিব ইজাফি হয়ে মুবতাদা। জাদিদুন শব্দটা হচ্ছে খবর, মুবতাদা গুলো জুমলা ইসমিয়া খবরিয়া। কলামুহু জাদিদুন ঠিক তদ্রুপভাবে, হ্যাঁ, তিলকা সাআদু বাশিরিন, এগুলো নিজ থেকে বাকিগুলো করবেন। আর এইটা বারবার শুনবেন, বারবার দেখবেন, কোনো এখানে খামখেয়ালি করার